পৃথিবীর অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প। এটি এমনই এক বিপর্যয় যা কিনা এক মুহূর্তের মধ্যে সবকিছুকে লণ্ডভণ্ড করে দেওয়ার ক্ষমতা রাখে। এর আঘাতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি গ্রাম, শহর, এমনকি মুহূর্তের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে একটি দেশের চিত্রও পাল্টে যেতে পারে। পৃথিবীর অনেক দেশে ভূমিকম্পের ঝুঁকি থাকলেও সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এশিয়ার অন্যতম সেরা প্রযুক্তির দেশ জাপানে। সেখানে ভূমিকম্প ও সুনামি যেন নিত্যদিনের সঙ্গী। জাপানের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত হোক্কাইডো অঞ্চল, যেখানে অতীতেও বিভিন্ন মাত্রার ভূমিকম্প ঘটেছে। তেমনি শনিবার দুপুরে এই অঞ্চলটি আরেকবার কাঁপল ভূমিকম্পে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইডোর পূর্ব উপকূলের কাছে এবং কেন্দ্র ছিল 20 কিলোমিটার গভীরে। 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানলেও সৌভাগ্যক্রমে এটিতে এখনও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে এমন ভূমিকম্পে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। যদিও এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি, আর এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতির পর্যবেক্ষণ করছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটির ইজু ও হাচিজোজিমা দ্বীপে 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং এর ফলে সৃষ্ট সুনামিও আঘাত হানে। জাপান একটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ দেশ। প্রতি বছর সেখানে অন্তত 1800টি ভূমিকম্প হয়, যা গোটা পৃথিবীর প্রায় 18%। তবে দেশটির ঘরবাড়িগুলো কিছুটা ভূমিকম্প সহনশীল করে তৈরি করা হয়, যার কারণে ক্ষয়ক্ষতিও হয় কম। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।